আসসালামু আলাইকুম। এসএন কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে ফ্রাইড রাইস। আমার আম্মু সন্ধ্যায় এই খাবারটি বানিয়েছিল। খেতে খুবই অসাধারণ ছিল, খুবই সুস্বাদু ছিল। আপনারা চাইলেও এটি ট্রাই করতে পারবেন। প্রথমে আমরা বাসমতি চালকে ভালোভাবে ধুয়ে একটা পাতিলে নিয়ে সিদ্ধ বসাবো। তার সঙ্গে একটু তেল দিয়ে দিব এবং 1 চামচ লবণ দিয়ে দিব। আর অল্প কতক্ষণ এটাকে ধরেন 80% আপনাদের সিদ্ধ করতে হবে, কারণ পুরো সিদ্ধ করে দিলে লাস্টে যখন আমরা ফ্রাইড রাইস এগুলোকে ভাজবো তখন এটা আর কি গলে যাবে, খাবারটার টেস্ট নষ্ট হয়ে যাবে। তাই জন্যে 80% চাল আপনারা সিদ্ধ করবেন। চাল সিদ্ধ করার পরে আমার আম্মু আগে থেকেই 2-3 পিস মুরগির মাংস কুচি কুচি করে কেটে রেখেছিল। ওগুলোকে একটা বাটিতে নিয়ে তার মধ্যে সয়া সস এবং কালো গোলমরিচের গুঁড়া মিক্সড করে নিচ্ছে। এটা আর কি ম্যারিনেশনের জন্য। আর লবণ দেওয়া হয়নি মুরগির ভিতরে, কারণ সয়া সসে লবণ থাকে, এই কারণে লবণটা আর দেওয়া হয়নি এখানে। তারপর একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে এই মুরগির মাংসগুলোকে ভেজে নেব, কারণ পরবর্তীতে এগুলোকে আমরা ফ্রাইড রাইসের মধ্যে দিব। অল্প কতক্ষণ ভাজার পরে যখন কালারটা একটু ব্রাউনি চলে আসবে, অল্প একটু সস দিয়ে দিচ্ছে আমার আম্মু, কারণ আগেই দেওয়ার কথা ছিল কিন্তু আমার আম্মু ভুলে গিয়েছিল, এই কারণে পরে দিচ্ছে। যখন ভাজা শেষ হয়ে যাবে তখন একটা বাটিতে উঠিয়ে রাখবে। এরপরে আমরা ফ্রাইড রাইসের সাথে যে চিকেন খাবো তার ম্যারিনেশনের জন্য একটু সয়া সস, কালো গোলমরিচের গুঁড়া এবং একটু জিরার গুঁড়ো দিয়ে দিব। এখানে দিয়ে ম্যারিনেশনটা করে নেব অল্প কতক্ষণ। ভালোভাবে মাখানোর পরে এগুলোকে আমরা একটা ফ্রাই প্যানে তেলে ভেজে নেব, ঠিক আগের মতনই। শুধু পার্থক্যটা হচ্ছে আগেরটা আমরা ফ্রাইড রাইসের সাথে দিয়ে দিব, আর এটা আমরা ফ্রাইড রাইসের সাথে খাবো। এগুলো শেষ হওয়ার পরে আমরা ব্রকলি এবং 2 টুকরা আলুকে ভালোভাবে পিস করে পানিতে ধুয়ে একটা পাতিলে বসিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। অল্প কতক্ষণ সিদ্ধ করার পরে এগুলোকে আমরা পানি ছেঁকে একটা বাটিতে উঠিয়ে রাখবো। পরবর্তীতে এগুলোকে ফ্রাইড রাইসের সাথে অ্যাড করে দেব। আমাদের সব কিছু প্রায় রেডি। এখন আমরা একটা পাতিলে তেল দিয়ে দেব। তেল দিয়ে যেই ব্রকলিগুলো আমরা সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো এখানে ভেজে নেব। অল্প কতক্ষণ ভাজার পরে আমার আম্মু 2টা পেঁয়াজ কেটে রেখেছিল, ওগুলোকে এর মধ্যে অ্যাড করে দিব। অল্প কতক্ষণ রান্না করে নেবে এগুলোকে, যাতে পেঁয়াজটা একটু সিদ্ধ হোক। তারপরে আমরা প্যাকেটের টেস্টি সল্ট এখানে অ্যাড করে দেব। এটা অ্যাড করার পরে কালো 1 চামচের গুঁড়া আবার এখানে অ্যাড করে দেব। অল্প কতক্ষণ নেড়ে চেড়ে ভালো মতন মশলাটাকে এখানে মিক্স করে নেব। অল্প কতক্ষণ রান্না করার পরে যেই মুরগিগুলো আমরা সয়া সস দিয়ে রান্না করে রেখেছিলাম ওগুলোকে এখানে দিয়ে দেব। ভালোভাবে এগুলোকে রান্না করে নেব অল্প কতক্ষণ। সর্বশেষে যেই ভাতগুলো আমরা রান্না করে রেখেছিলাম আমার আম্মু এখানে দিয়ে দিচ্ছে। ভালোভাবে অল্প কতক্ষণ নেড়েচেড়ে নিতে হবে, যাতে মাংসগুলো এবং ব্রকলি এগুলো সব একসাথে মিক্সড হয়ে যায়। ব্যাস, আমাদের ফ্রাইড রাইস রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসে গিয়েছে। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।